প্রায় ২ সপ্তাহের বেশি হয়ে গেলেও এখনও বিধ্বংসী দাবানলের আগুনে পুড়ছে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস। ১২,৫০০টিরও বেশি বিলাসবহুল বাড়িঘর এবং স্থাপনা পুড়ে ছাই হয়ে গেছে। ২৭ জন মানুষের মৃত্যু হয়েছে। এখনও বহু মানুষ নিখোঁজ হয়ে আছে। ১,৫৩,০০০-এরও বেশি মানুষকে অন্যত্র সরিয়ে দেওয়া হয়েছে। বিলাসবহুল ঝাঁ চকচকে একটা শহর কার্যত পুড়ে ধ্বংস হয়ে গেছে লেলিহান দাবানলের আগুনের আগ্রাসনে। অসংখ্য গৃহহীন মানুষদের খোলা আকাশের নিচে অনিশ্চিত ভবিষ্যতের দিকে তাকিয়ে দিন কাটাতে হচ্ছে। বর্তমান লস অ্যাঞ্জেলেসকে দেখে অনেকটা যুদ্ধ বিধ্বস্ত গাজার মতো মনে হয়। এই বিধ্বংসী আগুনে পুড়ে গেছে অনেক বড় বড় তারকাদের ঘরবাড়িও। আর এই কঠিন পরিস্থিতিতে কোনো জাঁকজমক অনুষ্ঠান করা কুরুচিকর দেখায়। কিছুদিন পরই বিশ্বের সবচেয়ে প্রেস্টিজিয়াস অস্কার সেরিমনি হওয়ার কথা ছিল, কিন্তু দাবানল শুরু হওয়ার পরই আমেরিকার বিখ্যাত দ্য সান পত্রিকায় একটি প্রতিবেদন বের হয়, যেখানে লেখা ছিল দীর্ঘ ৯৬ বছর ধরে চলে আসা অস্কার ফেস্টিভ্যাল এইবার বাতিল করা হতে পারে। দ্য হলিউড রিপোর্টারের একটি নতুন প্রতিবেদনে জানা গেছে ৫৫ জন সিনিয়র ব্যক্তিদের নিয়ে গঠিত অস্কার গভর্নর বোর্ডের মেম্বাররা অনুষ্ঠানটি বাতিল করার কোনো পরিকল্পনা করেননি। টম হ্যাঙ্কস এবং মেরিল স্ট্রিপের মতো সেলিব্রিটিরা অস্কার গভর্নর বোর্ডের সাথে যুক্ত আছেন। তারা জানিয়েছেন ২০২৫-এর ২রা মার্চে পূর্ব নির্ধারিতভাবেই অস্কার অনুষ্ঠানটি উদযাপন করা হবে। তবে বর্তমান পরিস্থিতির দিকে তাকিয়ে অস্কার সেরিমনিতে কিছু কিছু জিনিস বাতিল করা হবে, যেমন অস্কার মনোনীতদের মধ্যাহ্নভোজ স্থগিত করা হবে। এর সাথে বাতিল করে দেওয়া হবে ১,৪০,০০০ মূল্যের গুডি ব্যাগ, যেগুলো অস্কার জয়ীদের দেওয়া হয়। এই ব্যাগে থাকে সুইস আল্পসে ৩ রাত থাকার সুযোগ সহ কসমেটিক সার্জারি, গয়না এবং $১,২০০ বারবিকিউ গ্রিল। ২০২১ সালে যখন বিশ্বজুড়ে লকডাউন চলছিল, তখনও অস্কার সেরিমনিকে বাতিল করা হয়নি। অনুষ্ঠান পিছিয়ে দেওয়া হয়েছিল ২ মাস। এই বছরও ঠিক এমনটাই হবে। অস্কার মনোনয়নের তালিকা প্রকাশের দিন ১৯শে জানুয়ারি থেকে পিছিয়ে ২৩শে জানুয়ারিতে করা হয়েছে, আর এই তালিকা ভার্চুয়ালি প্রকাশ করা হবে। অস্কার সেরিমনি বাতিল করা না হলেও দাবানলকে কেন্দ্র করে ইতিমধ্যেই হলিউডের বড় বড় কয়েকটি অনুষ্ঠান বাতিল করা বা স্থগিত করা হয়েছে। যেমন বার্ষিক ক্রিটিক্স চয়েস অ্যাওয়ার্ড অনুষ্ঠানের তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে। চলচ্চিত্র ও টেলিভিশন অঙ্গনের ১ বছরের সেরা কাজের পুরস্কার দেওয়া হয় এই আয়োজনে। প্রথম সারির অনেক তারকা এই অনুষ্ঠানে উপস্থিত থাকেন। বর্তমানে এই অনুষ্ঠানটি পিছিয়ে ২৬শে জানুয়ারিতে করা হয়েছে। এছাড়াও দুর্যোগকে কেন্দ্র করে পামেলা অ্যান্ডারসনের দ্য লাস্ট শোগার্লের প্রিমিয়ারও বাতিল করা হয়েছে। রবি উইলিয়ামসের মিউজিক্যাল ফিল্ম বেটার ম্যানের একটি বিশেষ প্রদর্শনী বাতিল করেছে প্যারামাউন্ট। আর গোল্ডেন গ্লোব পুরস্কার জয়ী এমিলিয়া পেরেজ চলচ্চিত্র নিয়ে আয়োজিত একটি সংবাদ সম্মেলনও বাতিল করেছে নেটফ্লিক্স। কেমন লাগলো আজকের ভিডিওটি জানাবেন আপনার মতামত কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর বেল আইকনটিতে ক্লিক করে দেবেন যাতে নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কাছে প্রথমেই পৌঁছে যায়। আজকের ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।